আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই এবং বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা জানেন যে আমাদের 50 শতক একটি পুকুর রয়েছে। তো এটাই কিন্তু সেই 50 শতক একটি পুকুর এবং রাস্তার ধারে। তো এই পুকুরটাতে মূলত আমরা পোনা মাছ চাষ করে থাকি। তো দেখুন, আমরা কিন্তু পুকুরে খুদি পানা দিয়েছি মাছকে খাওয়ার জন্য। তো ফার্স্ট টাইম কিন্তু আমরা এই পুকুরটাতে আসলে মাছ চাষে দিয়েছিলাম, মানে বড় সাইজের মাছ। তো ওই একবারই আসলে আমরা এই পুকুরটাতে বড় সাইজের মাছ করেছিলাম। তারপর থেকে কিন্তু আসলে আমরা এই পুকুরটাতে পোনা মাছ করতেছি। তো এইবারও কিন্তু আমরা এই পুকুরটাতে অনেক পোনা মজুত করেছি, বাংলা মাছ, এটা আর কি বাংলা পোনা। তো পাশাপাশি কিন্তু দেখুন, আমার যে পুকুরে পাট রয়েছে, তো আমি কিন্তু আমার এই পুকুর পাটটা কিন্তু অনেক চওড়া। তো যার কারণে আমি কিন্তু কোনা থেকে কিন্তু একদম এই পর্যন্ত কিন্তু আসলে কলা গাছ লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ ভালো আসলে একটা হয়েছে আর কি, ফলন হয়েছে। কলা গাছের গাছগুলা যেরকম সুন্দর হয়েছে, ফলনগুলা কিন্তু খুবই সুন্দর। তো আমার সামনে এখন যে সারি সারি কলা গাছ দেখছেন, এই কলা গাছগুলা মূলত সবজি কলা গাছ। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে, তো অলরেডি আমার কলা গাছে কিন্তু ছড়ি আসা শুরু করেছে, মানে ফুল আসা শুরু করেছে। দেখুন এই যে সামনে, এটা কিন্তু সবজি কলা গাছের ছড়ি আর ছড়ি। তো গাছগুলা মোটামুটি বেশ ভালো হয়েছে। তো সামনে যতগুলা দেখতে পাচ্ছেন ওই কোণা পর্যন্ত সবগুলাই কিন্তু সবজি কলা। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে যে কলা গাছগুলো দেখছেন, এই গাছগুলা কিন্তু সাগর কলা গাছ। তো এটা কিন্তু একদম এইখান থেকে ওই কর্নার পর্যন্ত দেখা যাচ্ছে, এগুলা সবগুলো হচ্ছে সাগর কলা। তো আমি আসলে প্রাথমিক অবস্থায় আসলে আমার দুই পাশে আসলে দুই ধরনের কলা গাছ লাগিয়েছি, দেখার জন্য যে আসলে কোনটা আসলে কেমনে কি হয়, পাশাপাশি চাষ করতেছি। তো আমি কিন্তু চাইলে আমার ওই পাড়গুলোতে কিন্তু কলা গাছ লাগাইতে পারতাম, আসলে তখন আসলে লাগাতে পারি নাই, মানে তখন আসলে কলা গাছের পোয়া সংকট ছিল। তো এইবার কিন্তু ইনশাল্লাহ আমি পুরা চতুর্দিকে কিন্তু আসলে কলা গাছ লাগিয়ে দিব, যে জায়গাগুলো খালি আছে। তো আসলে অনেকেই আসলে জানতে চেয়েছিল যে কলা গাছগুলো আসলে কেমন হয়েছে, ফলন কেমন হয়েছে। তো এটা দেখানোর জন্য আসলে এই ভিডিওটি। তো মাশাআল্লাহ ভালো। দেখুন এক একটা ছুরি খুব বেশ বড়। তো এক একটা ছুরিতে মোটামুটি 9 থেকে 10টি কান্দা, মানে 8টির নিচে আসলে কোনো কান্দা নাই আমি যতটুকু দেখছি। তো এখন আসতেছে, ওই নিচে দেখা যাচ্ছে কিছু কিছু গাছে এখনো থোর কেবল আসতেছে। তো আমরা আসলে পুকুরে পানি দিতেছি, পানি অনেক কমে গেছিল। দেখুন পুকুরে আমরা পানা দেই, খুদি পানা। তো এটা ছোট মাছ আসলে খুব ভালো খায়, দেখুন কেমন খাইতেছে। তো মোটামুটি আসলে আমার মানে এই পুকুরটা থেকে মোটামুটি আসলে বাড়তি যে ফসল সেটা আসলে কলা গাছ। তো আমি এই পুকুর পাড়টায় মোটামুটি 50 থেকে 60টা কলা গাছ চারা লাগিয়েছি। তো দেখুন এটাও একটা কলার ছড়ি, এটাও বেশ ভালো বড়। তো এরকম আরো আছে, নিচে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার
এই কলাগুলা, সাগর কলাগুলা দেখুন, এইটা এটাও কিন্তু বেশ বড় একটা ছড়ি। তবে মোটামুটি সবগুলা গাছে কিন্তু আসলে ছড়ি চলে আসে, হাতে গোনা কয়েকটি গাছ বাদে। দেখুন নিজে এখানে ছড়ি আছে। তো মোটামুটি বেশ ভালো, আসলে আমি ভাবতে পারিনি যে আসলে এরকম ভালো গাছগুলো হবে। তো আল্লাহ তাআলা শেষ মেহেরবানিতে আসলে গাছগুলা অনেক সুন্দর এবং ছড়িগুলাও বেশ বড় হয়েছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি আসলে কৃষিকে অনেক ভালোবাসি, তো কৃষি নিয়ে থাকতে চাই। তো সবাই দোয়া করবেন যেন কৃষি কে ভালোবাসে অনেক আগে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।